দর্শক, সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ মিছিল করছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, জানাবেন এখনকার সবশেষ পরিস্থিতি আপনি কি দেখছেন? নাফিস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে জানি যে সরকারি কর্মচারী যে আইন 2018 ছিল সেটাকে সংশোধন করে সরকার যখন সরকারি চাকরি আইন 2025 করলো, অধ্যাদেশ আকারে জারি করলো গত পরশুদিন আইন মন্ত্রণালয় থেকে। এবং তার আগে থেকেও যদিও ভিতরে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ শুরু হয়েছিল এই আইনের প্রত্যাহারের দাবিতে, এবং যখন পরশুদিন এই আইনের অধ্যাদেশ জারি হলো, গতকাল আসলে ব্যাপক আকারে সচিবালয়ের ভিতরে সব কর্মকর্তা কর্মচারী সচিবালয়ের মধ্যে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে, বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছিল। এবং গতকাল যখন 4টা পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করার পরে আজকে তারা আবার 10:30 সচিবালয়ের ভিতরে তাদের কর্মসূচি আবার শুরু হওয়ার কথা। এবং গতকাল আইন উপদেষ্টার সঙ্গে তাদের দেখা হওয়ার কথা ছিল। আইন উপদেষ্টা কোনো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে দেখা করতে পারেননি। কিন্তু গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যে আজকে 27 তারিখ অনিবার্য কারণবশত সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। দর্শনার্থী বলতে আমরা যেটা বুঝি যে বাইরের যারা সাধারণ আছেন, যারা সচিবালয়ে ঢুকেন বিভিন্ন কাজে, তাদের কথা বলা হয়েছে। কিন্তু সকালে আমরা যখন সচিবালয়ে আসলাম তখন গেট থেকে বললো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আজকে সাংবাদিকও ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার নতুন করে পারমিশন না দেওয়া হয়। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী যিনি আছেন খোদাবক্স, তার সাথে কথা বলার চেষ্টা করেছি আমি। উনি বললেন যে আসলে ভিতরে যে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ চলছে সেটা আজকের কি অবস্থা তারা দেখে বুঝে তারপরে দুপুর নাগাদ হয়তো সাংবাদিকদের ঢুকতে দিবে। আমার পিছনে যদি একটু দেখানো যায় যে সচিবালয় গেটে মানে বিপুল সংখ্যক পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী আসলে মোতায়েন করা হয়েছে, যেটা স্বাভাবিকভাবে এটা হয় না। শুধুমাত্র হয়তো গেটে পুলিশ থাকে, কিন্তু আজকে তার থেকে অনেক বাড়তি পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এবং সব সাংবাদিক আমরা আছি, সবাই গেটের বাইরে অপেক্ষা করছে আসলে যে আমাদেরকে ঢুকতে কখন দিবে সেটা অপেক্ষা করছি। এবং ভিতরে 10:30টায় কর্মকর্তা কর্মচারীদের পূর্ব ঘোষিত যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভটি চলতেছে। তারা আমাদেরকে ফোনে জানিয়েছে, তারা আমাদেরকে একটি ভিডিও বার্তা পাঠাবে বলেও জানিয়েছে। তারা 10:30টায় বাদামতলায় দাঁড়ানোর কথা ছিল বিক্ষোভ কর্মসূচি নিয়ে, সেটা তারা করছে, স্লোগানও দিচ্ছে। আমরা হয়তো অপেক্ষা করছি পরবর্তী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং ভিতরে কর্মকর্তা কর্মচারীদের কি হয়, তাদের বিক্ষোভ কর্মসূচি কতক্ষণ চলমান থাকে সেটা দেখার জন্য। নাফিসা। ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে।